আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার গত ভিডিওটি দেখেছেন তারা জানেন আমি বলেছিলাম যে দ্বিতীয় ব্লগটি আমি আপনাদের সাথে উপস্থাপন করব, আমার বাংলাদেশ যাত্রার দ্বিতীয় ব্লগটি। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্লেনে ওঠার জন্য ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর আপনারা অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস পড়ে পাঠিয়েছেন। আপনাদের কমেন্টসগুলো পড়ে আমার সত্যি অনেক ভালো লেগেছে। আমার কিছু প্রিয় আপুরা আছেন এবং নতুন নতুন কিছু আপুরাও আছেন, তারা আমাকে সবাই ওয়েলকাম জানিয়েছেন। বাংলাদেশে এসেছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্টসগুলো পড়তে সত্যি আমার খুব ভালো লাগে এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদের প্রতিটা কমেন্টসেরই রিপ্লাই দেওয়ার জন্য, কারণ আমি মনে করি প্রতিটা মানুষই যে কোনো কাজের একটা ফিডব্যাক পেতে পছন্দ করে। তাই আমি সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের কমেন্টসে রিপ্লাইগুলো দেওয়ার। আপনারা যেমন খুব কষ্ট করে ভালোবেসে আমাকে একটি কমেন্ট করেন, আমার পড়তে যেমন ভালো লাগে, আমি মনে করি যখন আমি রিপ্লাইটা দিব সেটাও আপনাদের কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আশেপাশের ভিউটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি। প্লেনে ওঠার আগে আসলে এয়ারপোর্টে ভিউটা ভালোই লাগছে দেখতে। আর বাচ্চারা তো খুবই খুশি, খুব খুশি। দেখতেই পেরেছেন সাফির কীভাবে লাফালাফি করছে। বাচ্চারা কোথাও যাওয়ার ব্যাপার হলেই খুব খুশি হয়ে যায়, এই আর কি। তো এই যে দেখতেই পেরেছেন একদম প্লেনের দরজার কাছে চলে এসেছি আমি। এখনই প্লেনে আমি উঠে যাব। তো এই তো আমি আমার এখন সিট নাম্বারটা চেক করে করে আমি আমার সিটের দিকে চলে যাচ্ছি। আমরা 3টা সিট আমাদের উইন্ডো সিটটাই আমরা পেয়েছি। আর সাধারণত যে কোনো জার্নির ক্ষেত্রে আমার কাছে উইন্ডো সিটটাই বেশি ভালো লাগে, আমি খুব এনজয় করি। কারণ জানালার পাশে বসলে কিন্তু পাশের যে ভিউগুলো আছে সেগুলো কিন্তু দেখা যায়। আর সেটা আপনি বাসে বলুন, প্লেনে বলুন, ট্রেনে বলুন, যে কোনো জায়গাতেই বলুন না কেন, উইন্ডোর সিটটা থাকলে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখুন আমি একদম উইন্ডোর সাথে যে সিটটা সেটাতেই বসেছি, আর বাচ্চাদেরকে বাকি পাশের 2টা সিটে বসিয়েছি। তো আপনাদের সাথে আমি প্লেন থেকে বাইরের যে ভিউটা দেখা যায় সেটা একটু একটু করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তবে আমি যখন প্লেনে ঢুকেছি আমাকে কিন্তু রেস্ট্রিকশন দিয়েছিল যে ভিডিও করা যাবে না। ভিডিও করতে করতে ঢুকছিলাম আমি। তো একজন এয়ার হোস্টেস আমাকে বলল যে ভিডিও করা যাবে না। আর আমরা আসছিলাম হচ্ছে সৌদিয়াতে। তো এই যে দেখুন অলরেডি কিন্তু প্লেনটা স্টার্ট হয়ে গেছে, একটু পরেই কিন্তু প্লেনটা আকাশে উড়ে যাবে। আর এই ফিলটা আসলে যারা প্লেনে চড়েছেন তারা আসলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে আসলে। মুহূর্তের মধ্যেই প্লেনটা চলতে চলতে একদম আকাশে উড়ে যায়। তো দেখতেই থাকুন এই সুন্দর মুহূর্তটা।
দেখতে দেখতে প্লেনটা কিন্তু কয়েক হাজার ফুট উপরে উঠে গিয়েছে এবং ওরা শুরু করেছে, দেখতেই পেরেছেন। আর ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না, তবে খালি চোখে আমার দেখে কিন্তু খুবই ভালো লাগে। আমি যার কারণে কিন্তু উইন্ডোর পাশেই বসি, যে পাশের ভিউটা দেখব। আর মেঘগুলো দেখুন কিভাবে ভেসে বেড়াচ্ছে, মনে হচ্ছে কে যেন এক গুচ্ছ মানে সাদা তুলা আকাশে ছড়িয়ে রেখেছে। তো এইভাবে দেখতে দেখতে আমার সেই গানের লাইনটা মনে পড়ে গেল, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। তো আসলে এটা বলে আসলে বোঝানো যাবে না। আমি যে যখন দেখেছি প্লেনের উইন্ডো থেকে, এত ভালো লাগছিল, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। প্লেনে ওঠার পর বাচ্চারা কিন্তু প্রায় আধা ঘন্টার মতন ঘুমিয়ে গিয়েছিল। এই যে পরে কিন্তু ওরা ঘুম থেকে উঠে যাওয়ার পরে উঠে গেমস টেমস খেলছে। তো এখানে অনেক ধরনের মুভি গেমস এগুলো থাকে, বাচ্চারা বড় সবাই যে যার পছন্দ মতন দেখতে পারে। এয়ার হোস্টেসটা হেডফোন দিয়ে যায়, এটাও তারা যে যার মতন পছন্দ মতন ইউজ করতে পারে। আর আমি যখনই শ্যুট করছিলাম আশেপাশে তাকিয়ে দেখছিলাম যে এয়ার হোস্টেসটা আছে কিনা, তাই লুকিয়ে লুকিয়ে শ্যুট করে নিচ্ছি। আর ইন দ্য মিন টাইম কিন্তু আমাদের খাবার দাবার সব পর্ব শেষ হয়ে গিয়েছে। তো এতখানি ভিডিও করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা ধৈর্য সহকারে দেখতে পারবেন না, তাই আমি একটু ছোটোখাটো করে ভিডিও করেছি। আর এখানে দেখতে পাচ্ছেন 9টা বাজতে 10 মিনিট বাকি, আর বাংলাদেশ টাইম হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো অলরেডি কিন্তু আমরা বাংলাদেশ এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি, প্লেনটা একটু পরেই ল্যান্ড করবে। যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত এসেছেন, যদি একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে ফুল ভিডিওটা ওয়াচ করে দিবেন। তো প্লেন কিন্তু ল্যান্ড করে গিয়েছে, আমরা বাংলাদেশে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখন হচ্ছে আমরা প্লেন থেকে নেমে যাব, সবাই নেমে যাচ্ছে। তো এখন অনেক ভিড়, তো ভিড়টা একটু কমে গেলে তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে প্লেন থেকে নেমে যাব। তো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটা জার্নি করেছি, খুবই ভালো লেগেছিল। তো এই যে দেখতে পেরেছেন প্লেন থেকে কিন্তু নেমে আমরা বের হয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। তো ছেলেরা বলছে যে আম্মু আমরা কি বাংলাদেশে চলে এসেছি? পরে বললাম যে হ্যাঁ চলে এসেছি বাংলাদেশে। তো এই আর কি, সাফি সবাইকে আপনাদেরকে হাই দিচ্ছিল। তো আসলে নিজের দেশে এসেছি আলহামদুলিল্লাহ, সুন্দর মতনই এসেছি, খুবই ভালো লাগছে। অনেক দিন পরে বাবা মা ভাই আত্মীয় স্বজন সবাইকে দেখতে পারবো, এই অনুভূতিটাই আসলে একটা অন্যরকম অনুভূতি। তো আমার বাবা, আমার ছোট 2 ভাই ওরাই এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য। তো এখানে দেখতে পেরেছেন আমি ইমিগ্রেশনে দাঁড়িয়ে গিয়েছি। তো এখানে ইমিগ্রেশন শেষ হলেই আমরা হচ্ছে বের হয়ে যাব। বের হয়ে আমাদের লাগেজ, তারপর হচ্ছে ব্যাগেজ যেগুলো আছে সেগুলো কালেক্ট করেই হচ্ছে আমরা বের হয়ে যাব। তো এখানে আমাদের সব কাজ শেষ করে যে আমাদের সব লাগেজ টাগেজ, এখানে বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, নানা ভাই কখন আসবে, মামাদের কখন দেখবে। তো তখন কিন্তু অলরেডি রাত্র 1:45টার মতন বাজে। তো বাবা আমাদের জন্য মাইক্রো ভাড়া করে এসেছে, আমার 2 ভাই। তো এই যে একটু পরে আমরা গাড়িতে উঠে যাব। তো কেমন লাগলো আজকের ব্লগ ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এটা হচ্ছে আমার ইমিডিয়েট যে আমার ছোট ও, আর পেছনে এখানে দেখতে পাচ্ছেন আমার বাবা, আর একদম পেছনে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট ভাই। তো মামাদের কোলে বসে খুব আনন্দ করছে। তো সবাই ভালো থাকবেন, আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আরও সব নতুন নতুন আরও এক্সক্লুসিভ মজাদার ব্লগ সামনে আসবে ইনশাআল্লাহ। সবাই আমার চ্যানেলের পাশে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।